হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অবশেষে টিনা অ্যাড্রেস চেঞ্জ করার ডিসিশন নিল। ডিসিশনও অনেকদিন নিয়েছিল, কিন্তু ওকে বলেছিল অনেকেই ডিভোর্সের আগে অ্যাড্রেস চেঞ্জ হবে না। এটা কিন্তু একদম ঠিকই বলেছিল, এরকমই হয়, আমরাও এটাই জানি। এখন যদি করা যায় তাহলে করবে, তাই করার জন্যই গেছে। অবশ্যই আমার তো মনে হলো ওটা কোনো সাইবার ক্যাফে বা কোনো ধরনের ওই ধরনের অফিস হবে। ওনারা বলেছেন 8-9 দিনের মধ্যে করে দেবেন, যখন তাহলে দেখা যাক। তাহলে আমার সেটা কথা না, হবে কি হবে না সেটা পরের কথা, অ্যাড্রেসটা চেঞ্জ হবে, এটাই দরকার। যারা বলছিল যে ফিরে যাবে, ফিরে যেতে চায়, দাঁড়িয়ে রয়েছে, নাটক করছে, তাদের উদ্দেশ্যে একদম সঠিক জবাব, কোনোটাই নাটক নয়। আর ফিরে যাওয়ার ইচ্ছা তো কোনো অংশেই নেই। সে যতই রাজপ্রাসাদ বানাক না কেন, ফুল মহল তাকে দিয়ে দিক না কেন, ওখানে টিনা কোনোদিনই যাবে না। সেখানে আর যাই থাকুক, সেখানে কোনো প্রাণ নেই, প্রাচুর্য থাকুক, কিন্তু শান্তি নেই। তাহলে সেখানে মানুষ যাবে কেন? লোকে শুধু অর্থটাই বোঝে। আজকাল টিনার কমেন্টস বক্সে শুধু একটা জিনিসই লেখা থাকে, আমি দেখি প্রায় প্রতিদিনের কমেন্টস বক্সটা দেখি, আমি কমেন্টস করি আর না করি, কমেন্টস বক্সটাও দেখি। এত সুন্দর সংসার, এত সুন্দর স্বামী, এত ভালো শাশুড়ি শ্বশুর, ছেলের কথা বাদই দিলাম, ফেলে তুমি চলে এসেছো, কি জানি তুমি ক্ষতি করে ফেলেছো। কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আর কি ভালো ছিল? ও যদি ভালোই থাকবে 5টা বছর ধরে বিয়ের পর শ্বশুর বাড়িতে, তাহলে কি আজকে বাইরে চলে আসতে পারতো? ভালো জিনিসটা লোকে ভালোই বোঝে ভাই। ভালো থাকলে মানে তার যদি সেখানে শান্তি থাকে, সুখ থাকে, সে কখনো সেই জায়গাটা ছাড়বে না। এবং যদিও বা ভুল করেও ছেড়ে আসে, সেই জায়গাটা ফিরে পাওয়ার কিন্তু প্রচণ্ডভাবেই প্রয়াস করবে। দেখো, তোমরা রিমিকেই দেখতে পাচ্ছ, ও কিন্তু বারবার ফিরে যেতে চায়, বারবার ফিরে যায়, কিন্তু থাকতে পারে না, চলে আসে। কারণ ওর ফিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। ওর ভুল ভ্রান্তি মনের মধ্যে থেকেই গেছে যে হয়তোবা ওর স্বামী ভালো, হয়তোবা ওর শ্বশুরবাড়িটা ভালো, হয়তো ওর কিছু ভুল হচ্ছে তার জন্য ও থাকতে পারছে না। কিন্তু বোকা মেয়েটা এটা বুঝছে না যে ওই শ্বশুরবাড়িটা ওর জন্যই তৈরি হয়নি। এটা ওকেই বুঝতে হবে। এবং ও যতদিন না বুঝতে পারবে, লোকে ওকে নানাভাবে ইউজই করবে। কাজে ওকে বোঝাতে হলে বা ওর বুঝতে হলে ওর নিজেকে নিজের তৈরি করতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বুঝি রিমির ব্যাপারে, আমি এখানেই বলে দিই, কারোর থেকে দূরে যদি যেতে হয় কোনো সম্পর্ক থেকে, তাহলে সেই সম্পর্ক থেকে পুরোটা ডিটাচ হতে হবে তোমাকে। মানে বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা করতে হবে। শুধু সাইট হলে হবে না, মাইন্ডটাকেও তোমার ওখান থেকে সরিয়ে আনতে হবে। আমার সাথে যদি রিমির কোনো সময় কথা হতো, আমি বলতাম দেখো ভাই, একটা জিনিস তুমি করো, অন্তত 2 বছর না তুমি রিতমের কথা ভাবো, না তুমি রিতমের সঙ্গে কথা বলো, না তুমি রিতমের কোনো কিছু দেখো। আজকাল এই ইউটিউব সোশ্যাল মিডিয়া হয়ে যে সমস্যাটা হয়েছে, আমাদের সময় এগুলো ছিল না। কারণ কারোর থেকে দূরে চলে গেলে বা কারোকে দেখতে না ইচ্ছে করলে এইসব মাধ্যম ছিল না তাকে দেখার জন্য। কাজে এই জিনিসগুলোর জন্যই বারবার চোখের সামনে চলে আসে জিনিসগুলো। যাই হোক, এটা ওকে নিজেকেই কষ্ট করে করতে হবে বা অন্য কোথাও চলে গিয়ে করতে। এখন তো আউট অফ সাইট মাইন্ড এগুলো করা সেভাবে সম্ভব হয় না। আমি বলবো এমন কোনো জায়গা থাকে যেখানে তুমি চলে যাও, অন্তত আসতে পারবে না 2 বছর, এরকম যদি জায়গা থাকে, তাহলে বলবো দূরে চলে যাও। এবং 2 বছর পর যখন পুরোটা ডিটাচ থাকবে, 2 বছর পর, তখন নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি ফিরে আসতে চাইছো নাকি? ফিরে আসার সেই মনোভাবটা আছে নাকি? কখনো যদি সেটা থাকে, তাহলে বুঝতে হবে না, ব্যাপারটা রিয়েল ছিল। কিন্তু সেই জিনিসটা যদি তখন আর সেইভাবে প্রয়োজন না হয় ফিরে আসার, তাহলে জানতে হবে জিনিসটা আস্তে আস্তে রিকভারি হয়ে গেছে। জানি না এটা সম্ভব হবে কিনা, এটা সম্ভবপর কিনা, আদৌ ঘটনাটা ঘটবে কিনা, কিন্তু আমার এটা মনে হয়েছে, বলে দিলাম। বললে তো কোনো অসুবিধা নেই, কেউ শুনতেও যাবে না, করতেও যাবে না, অ্যাকচুয়ালি মানে আমার বলার ভাগ আমি বললাম। তাহলে এক্স্যাক্টলি টিনার ব্যাপারটা হয়ে গেছে। দেখো, প্রায় একই বয়সী দুটো মেয়ে, তো হয়তো 2-3 বছরের ডিফারেন্স হবে। এ কতটা মাইন্ডলি তোমার স্ট্রং, বুঝে গেছে যে আসলে এ ছিল 5টা বছর টোটালি। এবং 5টা বছর দিয়ে ও বুঝে গেছে এখানে আর যাই হোক কোনো হেলদি রিলেশনশিপ তৈরি হবে না। কারণ তার স্বামী অ্যাকচুয়ালি শুধু ওই ঘর বাড়ি ইট কাঠ পাথরকেই ভালোবাসে, কোনো মানুষকে ভালোবাসে না, কোনো মানুষের মূল্যও তার কাছে নেই। প্রত্যেকটা মানুষকে তার প্রয়োজন,
তার কাজের জন্য। তাহলে বুঝতে পারছো যে মানুষটা কোনো মানুষকেই গুরুত্ব দেয় না, তার কাজকে গুরুত্ব দেয়, তার সঙ্গে কি কোনোভাবে থাকা যায়? হ্যাঁ, মানুষ কাজ করবে, অবশ্য করে, তার ভালো থাকার জন্য, সবার ভালো থাকার জন্য, ফ্যামিলি মেম্বার প্রত্যেককে সুখী করার জন্য, এটা আমাদের কাম্য। কিন্তু ফ্যামিলি মেম্বারকেও তো সময় দেবে। তোমরা সঙ্গে সঙ্গে বলবে ব্লগিংয়ে সব দেখা গেছে, অনেক ঘুরতে গেছে, অনেক বেড়াতে গেছে, খেতে গেছে। আরে সেগুলোও কিন্তু ব্লগিংয়ের জন্যই করেছে। কোনো কিছু আসলে ইউটিউব ফ্যামিলিগুলোই হয়ে গেছে কি বলতো, মেটেরিয়ালিস্টিক। মানে যা করব পয়সার জন্য করব, এই ক্যামেরার জন্য এই হালটা হয়েছে। আমি একটু হাসবো তাও আমার পয়সা পাবো, আমি একটু খাবো, কোথাও ঘুরতে যাব বা কোথাও সিনেমা দেখতে যাব, সবই আমি ব্লগিংয়ের একটা অংশ করে দেবো। কারণ আমার নিত্য নৈমিত্তিক নতুনত্ব চাই, কারণ লোক আমায় দেখছে, লোক আমায় জানতে চাইছে, লোক আমার লাইফটা এনজয় করছে। ভাবো, আমার একটা প্রাইভেট লাইফ, আমার প্রাইভেট মুহূর্ত, সমস্ত ভালো লাগা খারাপ লাগাগুলো আমি কিভাবে পাবলিকলি বিক্রি করে দিচ্ছি। সিনেমায় যেটা হয় সেটা 3 ঘন্টার একটা সিনেমা হয়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, সেটাই অভিনেতা অভিনেত্রী একটা অনেক দিন ধরে অভিনয় করে একটা 3 ঘন্টা, 2.5 ঘন্টা কি 2 ঘন্টার একটা সিনেমা আমাদের সামনে আনে। আর এই ব্লগিংটা কি হচ্ছে বলতো, এটা সিনেমার মতো করে 20 মিনিট করে ডেইলিকার ডেইলি, অর্থাৎ ডেইলি সোপ, অর্থাৎ সিরিয়ালের মতো আমাদের সামনে চলে আসছে। আজ এটা হলো, কাল কি হবে, পরশু কি হবে। অ্যাকচুয়ালি টিনাদের ব্যাপারটা তো একটা ক্রাইম সিরিজ চলছে, তাহলে সিরিজে পরিণত হয়ে গেছে, পর 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 আমরা দেখে যাচ্ছি। তাহলে ভাবতে পারছো কতটা মানুষ নিজেকে এই ইউটিউবের মধ্যে দিয়ে বিক্রি করছে। এটা কেউ কাউকে বিক্রি করছে না, এরা নিজেরাই নিজেদের বিক্রি করছে। তাহলে কাকে দোষ দেবো? অ্যাকচুয়ালি কাকে দোষ দেবো? আমরা কন্ট্রোভার্সি করতে বসি, আসলে কিছু জিনিস পাবলিক আমাদের না করাই ভালো। সেইটা যারা করে না তাদের নিয়ে কন্ট্রোভার্সি দেখো হয়ও না। ভালো জিনিসটা সবসময় দেখালে কন্ট্রোভার্সি হবে, যেটুকুও হয় ছোটোখাটো হচ্ছে সেটাকে নিয়ে সেভাবে কেলেঙ্কারি হচ্ছে না, তোমার ক্যারেক্টার নিয়েও কেউ অত টানা হেঁচড়া করে না, এইটাই হলো তাদের সুবিধা। আর যারা সেটাকেও ভাবে যে না, যায় যাক, আমার ক্যারেক্টার যায় যাক, বা অন্যের ক্যারেক্টার যায় যাক, আমি বিক্রি করব, আমার পয়সাটাই মেইন ম্যাটার, কারণ পয়সা দিয়েই তোর জীবনটা চলে, কাজেই কে আর আমায় 2 দিন পর মনে রাখবে, চিনতে পারবে, এরকম একটা ব্যাপার। চিনতে তো সবাই পারবে, মনে রাখার ব্যাপারটা, কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছুই ভুলতে চেষ্টা করে, সেই ভেবে তারা কোনো কিছুতেই গা মাখে না। তাহলে সেই জিনিসগুলোই কিছু কিছু ক্রিয়েটারদের মধ্যে আমরা দেখতে পাই যেটা চলছে। তবে এগুলো আমার তো মনে হয় ম্যাক্সিমাম তোমার যারা একটু অল্প শিক্ষিত বা শিক্ষার সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেনি বা সেই উচ্চতায় যেতে পারেনি বা সেই স্ট্যাটাস নয়, তারাই এই কেলেঙ্কারিটাকে নিয়ে চলতে পারে। তোমরা দেখবে না কোনো হাই স্ট্যাটাসের লোকজন, তা বলে কি তাদের মধ্যে কেলেঙ্কারি নেই? আছে, কিন্তু সেটা পাবলিক করে না। তাদেরকে ডিভোর্স হয় না? হয়, কিন্তু কি কারণে হচ্ছে আমরা সেভাবে জানতেও পারি না, ওই কানাঘুষো শুনি এইটুকু। তাদের মুখ থেকে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মুখ থেকে সেগুলো না বেরোয়, না আমরা শুনতে পাই। এটাই হলো এদের সঙ্গে ওদের পার্থক্য। আমরা তাদের মতো বাড়ি তৈরি করতে পারি, আমরা তাদের মতো গাড়ি চড়তে পারি, আমরা তাদের মতো ইচ্ছা করলে খেতেও পারি, কিন্তু তাদের মানসিকতা আমরা কোনোদিনও অ্যাডাপ্ট করতে পারবো না। এটাই হলো কথা। কাজে আমি যতই বাড়ি বানাই, যতই গাড়ি চড়ি, যতই ভালো জামা কাপড় পরি, যতই 5 স্টার 7 স্টার হোটেলে খেতে যাই না কেন, আমার চিন্তাভাবনা মানসিকতা আমার সেই যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকবে। সেটাকে উন্নত করতে, সেটাকে আপ লেভেলে তুলতে আমার যেটা প্রয়োজন সেটা আমার নেই। যেটা আমার বেসিক সেটাই আমাকে দেওয়া হয়নি। আমার পা মাটির সঙ্গে আছে, কিন্তু আমার চিন্তাভাবনাটা মাটির সঙ্গে নেই। যাই হোক, ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হয়। ওই দেখানো ভালোবাসা 2 দিনের জন্য লোককে দেখালে সে হয়তো চুপ করে থাকে, কিন্তু একটা সময় সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। আজকালকার বেশিরভাগ সম্পর্কগুলো এই জন্যই ভেঙে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা তোমার কোনো সূত্রই স্থাপিত হয় না, সবই লোক দেখানো। ভালোবাসা সেটাও লোক দেখানো, ফটো তুলবো ক্লোজলি সেটাও লোক দেখিয়ে, খাবো কিছু সেটাও লোক দেখিয়ে, বিয়ের পর কোথাও ঘুরতে যাব সেটাও লোক দেখিয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবেতে পাবলিক করে দেবো। মানে নিজস্ব প্রাইভেসি বলে আজ আর এখনকার জেনারেশনের মধ্যে কিছু নেই। যারা ক্যামেরা ফ্রেন্ডলি তাদের কথা বলছি, আবার কিছু কিছু লোক তো আছে যারা ক্যামেরার সামনেই আসতে চায় না, সেরকমও আছে। তা সেই ক্ষেত্রে তারা হয়তো আমার মনে হয় এদের তুলনায়, যারা ইউটিউবার তাদের তুলনায় অনেক বেশি ভালো আছে। ঠিক আছে, তা যাই হোক,
টিনার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, যদি হয় খুব তাড়াতাড়ি ও জানাবে আমাদের। এবং ও যে ওর বাপের বাড়িতে ও শান্তিতে আছে সেটা ওর প্রতিটা ব্লগিংয়ে আমরা বুঝতে পারি। হতে পারে সেখানে প্রাচুর্য নেই, হতে পারে সেখানে দুটো তিনটে গাড়ি নেই, হতে পারে সেখানে ইন্টেরিয়র নেই, কিন্তু সেখানে কি আছে, মানুষের সঙ্গে মানুষের বন্ডিং, যেটা কিনা মানুষ খেলার ছলে উড়িয়ে দেয়। মানুষের প্রয়োজন, মানুষের নিড, মানুষের পাশে মানুষের থাকা, এবং বিশেষ করে কারোর মনে অহংকার না থাকা যে আমার এটা আছে, আমার সেটা আছে। আজকে টিনা যথেষ্ট বড় ইউটিউবার, ও যে অঞ্চলে থাকে তার তুলনায়, সেখানে ওর মনে না কোনো অহংকার আছে, না কোনো আমিত্ব আছে। দেখো, সবার সঙ্গে মিশতে পারে, সবার বাড়িতে যে কোনো পরিস্থিতিতে যেতে পারে, যেটা দেবে সেটা খেতে পারে। এবং সত্যিকারের বলছি, জানি না, আমি তো তার সঙ্গে সামনে সেভাবে মিশিনি, কিন্তু এইটুকু বুঝতে পারি মেয়েটার মনে কোনো অহংকার নেই। হ্যাঁ, এখন যেটা আছে এই কেস খামারি এসব কেস ফেসের জন্য, ঝামেলার জন্য আছে, মনে শঙ্কা আছে। নিজের লোকজনের সঙ্গে ছাড়াও সেভাবে এখন দেখা সাক্ষাৎ করতে চায় না বা করতে ভয় পাচ্ছে। কিন্তু এগুলো মিটে গেলে একটা সময় হয়তো আমার মনে হয় ও সবার সঙ্গে মিশতে ভালোবাসে, আমার মনে হয়, মানে খুব খোলামেলা টাইপের মেয়ে আর কি। যাই হোক, এটা অবশ্যই ওর বলতে হবে ওর বাপের বাড়ির শিক্ষা থেকেই এসছে। সবার মধ্যেই এই জিনিসটা আমরা দেখতে পাই, ঠাকুমা, মা, বাবা, সবার মধ্যে। কিন্তু সব শেষেও আমার সবার থেকে কার উপর বেশি রাগ হয় জানেন? আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি, মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এই পুরো ম্যাটার সন্দীপের বাড়ি বলো, টিনাদের বাড়ি বলো, বা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, সমস্ত ব্যাপারটা, হ্যাঁ, সব দেখি তো, দেখার পরে কার উপর আমার সব থেকে বেশি রাগ হয়, আমি এটা পার্সোনালি বলছি। আমি যখনই টিনার ব্লগিং দেখি আমার ওর মা বাবার উপর বেশি রাগ হয়, বিশ্বাস করো। সঙ্গে সঙ্গে মনে হয় এই মেয়েটার জীবনটা কি নষ্ট করার খুব দরকার ছিল, খুব দরকার ছিল ওই কম বয়সে বিয়েটা দিয়ে। মেয়েটা তো আজকে যেরকম হেসে খেলে রয়েছে, মাথার উপর একটা হেডেক নিয়ে, আজকে তো ও আরও সুস্থ সবলভাবে বাঁচতে পারতো। হয়তো এই বয়সে ওর এই সময় একটা বিয়ে হতো, সেটা আরও বেশি হেলদি হতো, ওর মানসিকতা এখন আরেকটু গ্রো করতো, আরও একটু স্থিতি আসতো, সংসারটা ও মনের মতো করে পেত, জগতের সঙ্গে পরিচিতিটা হতো। আজকে 5 বছরের আগে যেটা ছিল, 5 বছর পর পরিস্থিতি তো অনেকটাই চেঞ্জ হয়ে তারপর বিয়েটা হলে ওর যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে সেটা হয়তো হতো না। বিশ্বাস করো, আমার এটাই মনে হয় এই কম বয়সে বিয়ে দেওয়ার এটা খুব একটা বাজে জিনিস। তো নিজে দেখে শুনে বিয়ে করেনি, যে প্রেম করে বিয়ে করেছে তা না, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। যতই আমি সেখানে গিয়ে 2-3 দিন থেকে এদিক ওদিক কথাবার্তা বলে করি না কেন বিয়ে, বা সম্বন্ধ হোক না কেন, ওই 2-3 দিনও এরাই অভিনয়ের মাধ্যমে এই জিনিসটাকে, ভেতরের যে ব্যাপারটা সেটাকে এরা ঢেকে রেখেছিল। দেখো না, এদের বাড়িতে যখন লোকজন আসে, ওদের বাড়িতে কেউ কি বুঝতে পারে? পারার কথাও নয়, জানারও কথা না। যে দিনের পর দিন থাকবে ওখানে পার্মানেন্টলি, সেই বুঝতে পারবে। 2-1 দিনের জন্য যদি কেউ আসে, তাদের এরা বুঝতেও দেবে না। এটা আমার ব্যক্তিগত একটা মতামত। সত্যিকারের রাগ হয়, আবার এটা ভেবেও মনে সান্ত্বনা লাগে, এই বাবা মা নিজের ভুল করেছিল এক সময়, কিন্তু সেই ভুলটাকে আরও ভুল করেনি, নিজের মেয়েটাকে নিজের কাছে রেখে সেই ভুলটা রেকটিফাই করে দিতে এনারা চেষ্টা করছে, এবং নিজেদের সঙ্গে সঙ্গে মেয়েটাকেও ভালো রাখতে চেষ্টা করছে। এইটুকুর জন্যই আবার মনটা ঠিক হয়ে যায়। যাই হোক, সবাইকেই বলবো, বিয়ে পরে আগে নিজেকে ভাবো, নিজেকে গ্রো করো, তার জন্য যা যা দরকার সেটা করো। শিক্ষা, সংস্কার, চিন্তাভাবনা, ভবিষ্যতের প্ল্যানিং, এগুলো আগে দরকার। বিয়ে অনেক পরের জিনিস। আমি নিজেই ঠিকমতো দাঁড়াতে পারলাম না, তা কারোর ঘাড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করাটা ঠিক জিনিস না। আগে নিজে, বিয়ে পরে। আমি বারবার বলবো, কারণ বিয়ে জিনিসটা অনেক বড় ব্যাপার। ঘুরবো ফিরবো, সাজবো গুজবো, খাবো দাবো, এই জিনিসটা এখন বিয়ের মধ্যে সেভাবে পড়ে না। ওই একটি বছর যদি কোনোভাবে এরমভাবেও কাটানো যায়, কিন্তু নেক্সট বছর থেকেই তোমার শুরু হয়ে যাবে স্ট্রাগল। ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করো এবং নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্যই। টাটা, বাই।